দাউদকান্দির একটা লোক ছিল, বিশ্ব বাটপার, বেঈমান। মৃত্যুর আমরা বদদুয়া করি না, মৃত্যুর সময় তার ঈমান নসিব হয় কিনা আমাদের সন্দেহ হয়। সে বলেছিল কি যে বহুরূপ ধরে এক সময় শায়েক, পাঞ্জাবি টাঞ্জাবি লাগায়া শায়েক হয়ে যায়, আরেক সময় দাড়ি দুড়ি কাইটিয়া একেবারে শয়তান হয়ে যায়, আরেক সময় আহলে হাদিস হয়ে যায়, আরেক সময় আওয়ামী লীগ হয়ে যায়। একটা লোক ছিল কিনা এই দাউদকান্দির রাজনীতিবিদ, সে বলেছিল আল্লাহু আকবার বিতর্কিত স্লোগান। সবাই বলি নাউজুবিল্লাহ। আজকের এই বিষয়টা বলে দেই, পবিত্র কোরআনে তাকবীরের কথা এসেছে, ওয়াকাব্বিরহু তাকবীরা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নামে দুনি দেন। হ্যাঁ কয় কোরআনে আমি আল্লাহু আকবার পাই না। নাউজুবিল্লাহ বলেন। তোমার মা যখন তোমাকে জন্ম দিল, তোমার ডান কানে আল্লাহু আকবারের ধ্বনি হলো, তোমার বাম কানে আল্লাহু আকবারের ধ্বনি হলো। যখন আমরা ঘুমাইতে যাই এশার নামাজের পর সময়, এশার নামাজের পর এশার একটা আজান হয় আল্লাহু আকবার দিয়া। আবার যখন আমরা ঘুম থেকে জাগ্রত হয় ফজরের আজান হয় আল্লাহু আকবার দিয়া। কথা বলেন ঠিক কিনা? এত আল্লাহু আকবার পরেও ফজরের আপনি নামাজ পড়বেন, ইকামত দিবে আল্লাহু আকবার দিয়া। আপনি জুহুরের নামাজ পড়েন, ইকামত হবে আল্লাহু আকবার দিয়া। তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার দিয়া। ফজরের সুন্নতে আল্লাহু আকবার দিয়া। নামার সময় আল্লাহু আকবার, উঠার সময় আল্লাহু আকবার, জুহুরে আল্লাহু আকবার, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার। আবার আসরের নামাজে আসেন আল্লাহু আকবার, ইকামত আল্লাহু আকবার। আসরের নামাজে যান আল্লাহু আকবার, রুকুতে যান আল্লাহু আকবার, সিজদায় যান আল্লাহু আকবার, সিজদা থেকে ওঠেন আল্লাহু আকবার। আসেন মাগরিবে, মাগরিবের আজান আল্লাহু আকবার, ইকামত আল্লাহু আকবার, মাগরিবের নামাজে আল্লাহু আকবার, সিজদায় যাবেন আল্লাহু আকবার, রুকুতে যাবেন আল্লাহু আকবার, এশার নামাজ আল্লাহু আকবার। এত আল্লাহু আকবারের পরেও শেখ আল্লাহু আকবার হলো বিতর্কিত স্লোগান। নাউজুবিল্লাহ বলতেন না সবাই? আল্লাহু আকবার নিয়ে বিরাট এক ঘটনা আছে হাদিসে। আসলে আল্লাহু আকবারকে শয়তান এবং নাস্তিকরা ভয় পায়। সুবহানাল্লাহ বলেন। হাদিস আছে, এখানে দেওবন্দ লেখাপড়া করেছেন এমন আলেমও আছে, মিজানুর রহমান কাসিমি দেওবন্দ লেখাপড়া করছে। হুজুরকে জিজ্ঞাসা করে একটা হাদিস, কেউ যদি আল্লাহু আকবার পড়ে, আজানের শব্দ যখন আল্লাহু আকবার মুয়াজ্জিন ধ্বনি দেয়, তখন শয়তান ফাঁদতে ফাঁদতে এলাকা ত্যাগ করে। শয়তান কোথায় যায়? আল্লাহু আকবারের যখন ধ্বনি দেওয়া হয়, শয়তান দৌড়াইতে দৌড়াইতে এমন এলাকায় গিয়ে আশ্রয় নেই, এমন বন জঙ্গলে গিয়ে আশ্রয় নেই যেখানে আল্লাহু আকবারের শব্দ শোনা যায় না। সুবহানাল্লাহ বলেন। এক বাত কহ দেনা চাহতা হো, এক মশালা হল কর লেনা চাহিয়ে। শয়তান আল্লাহু আকবারের ধ্বনি শুনা এলাকা ছেড়ে ফাঁদে ফাঁদে দৌড়ায়, বদ হাওয়া ছেড়ে। হাদিসের মধ্যে এসেছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের মধ্যে একটা আয়াত আছে, শয়তান দুই প্রকার, মানুষ শয়তান, জিন শয়তান। সবাই বলি সুবহানাল্লাহ। জিন্নাতের মধ্যে এই যে আপনার যদি কেউ জিনে ধরে, ভালো জিন মানুষকে কষ্ট দেয় না। সবাই বলি সুবহানাল্লাহ। ভালো জিন এখানে সেখানে সব জায়গা আছে, মানুষকে কষ্ট দিবে আসবে না। জিন্নাতের মধ্যে যারা খারাপ তাদেরকে শয়তান বলা হয়। তারা মানুষকে ধরে আসর করে, ধরে কিনা কই হারে জিনে ধরছে। জিন ধরার একটা ঔষধ আজকে বলে দিতে চাই ওপেনলি। আপনার হুজুরের কাছে যাওয়ার দরকার নাই, আপনার এই জিন হুজুরের কাছে, কবিরাজের কাছে, পাহাড়পুর কাছে যাওয়ার দরকার নাই। হাদিসের মধ্যে আসছে জিন্নাত, খারাপ জিন্নাত আল্লাহু আকবারের শব্দ শুনে এলাকা ছেড়ে ফাঁদে ফাঁদে চলে যায়। যারে জিনে ধরল তার কানের কাছে গিয়া জুড়ে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
সুবহানাল্লাহ বলেন। আজকে বইলা দিয়ে গেলাম, পারবে তো ইনশাআল্লাহ? জিনের আওয়াজ ধরার রুগীরে আল্লাহু আকবার বলবেন, একটু জোরে বলবেন ধমক দিয়া, আমার মতো করে। কথা বুঝতে পেরেছেন? আমি এক মেয়েদের মাদ্রাসার এক রোগী, অনেক জায়গায় তারে নিয়ে ঘুরে আসলো, জিন আর ছুটে না। আমি কবিরাজি করি না, কিন্তু আবার কবিরাজি করি না। আমি ওই মেয়েকে সামনে নিয়ে জোরে আজান দিলাম আমার মতো করে দুনি দিয়া, আল্লাহু আকবার যখন 2 বার বলছি, লগে লগে জিন ছাইরা দিয়া চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে ওই মেয়ের মা বলতেছে, যখন ওই জিনে ধরে কই হুজুর আইতাছে, যখন আমার নাম শুনে লগে লগে জিন ছেড়ে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, কি পাওয়ার হ্যাঁ। জিন্নাতের মধ্যে যারা শয়তান, তারা আল্লাহু আকবার সহ্য করতে পারে না। মানুষের মধ্যে যারা শয়তান, এরাও আল্লাহু আকবার কে বলে বিতর্কিত স্লোগান, সহ্য হয় না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার কি বারে মে এক বাত है। হাদিস বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে মুসলমানরা পরাজিত হয়েছে। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? মুসলমানরা পরাজিত হয়েছে, 70 জন মুসলমান শাহাদত বরণ করেছে। স্বয়ং নবীজি আহত হয়েছেন কাফের ইবনে কুমাইয়ার আঘাতে, আর কাফেরদের ঢিলে নবীজির 2টা দাঁত ভেঙে পড়েছে, নিচের পাটি টুট আহত হয়ে ঝুলে গেছে। লৌহ টুপি নবীজির মাথায় ছিল, শিরস্তান যুদ্ধের টুপি, 2টা যুদ্ধের টুপি। কাফেরদের তলোয়ারের আঘাতে, ইবনে কুমাইয়ার তলোয়ারের আঘাতে 2টা করা টুপির 2টা টুকরা মাথার মধ্যে বিদ্ধ হয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। মুসলমানরা সাময়িকভাবে পরাজিত। অনেক সাহাবী শাহাদাত বরণ করেছেন, তার আত্মীয় স্বজনরা কান্নাকাটি করতেছে, মদিনায় হাহাকার পড়ে গেল। এখন ফাশরাফা, বুখারী কি রাওয়ায়াত, ফাশরাফা আবু সুফিয়ান ফাকালা ফিল কওমি মুহাম্মদ। সবাই বলি নাউজুবিল্লাহ। তখন কাফেরদের বড় একটা লিডার ছিল, তখন তিনি মুসলমান হন নাই, আবু সুফিয়ান, যার নেতৃত্বে মুসলমানদের বিরুদ্ধে 2টা যুদ্ধ হয়েছে, উহুদ এবং খন্দক, পরিখার যুদ্ধ, আহজাবের যুদ্ধ। ফাশরাফা আবু সুফিয়ান ফাকালা ফিল কওমি মুহাম্মদ। দেখেন আল্লাহু আকবার কোত্থেকে আসলো। কাফেরদের লিডার মাথা উঁচু করে দাঁড়ালো, ভাষণ দিতে লাগলো। ভাষণ দিয়ে এক পর্যায়ে কাফেরের লিডার বলতেছে, হে মুসলমানরা শুনো, তোমাদের মধ্যে কি মুহাম্মদ জীবিত আছে? নাউজুবিল্লাহ পড়ে। فقال النبي صلى الله عليه وسلم لا تجيبوه। নবীজি বললেন, হে সাহাবীরা, এই কাফেরের কথার জবাব দিও না। এদের ভিতরে এই কথাটাই ঢুকুক যে আমি ইন্তেকাল করেছি, কারণ এরা যদি জানে আমি এমন জীবিত আছি, আবার আক্রমণ আসবে। তার চেয়ে ভালো পরিস্থিতি অনুযায়ী কেউ জবাব দিও না। সত্য মিথ্যা বলার দরকার নাই, পরিস্থিতি অনুকূলে নাই, তার কথার জবাব দিও না। সবাই বলি সুবহানাল্লাহ। কোনো জবাব যখন আসে না, আবু সুফিয়ান হেসে দিল, কাফের লিডার যে খতম হয়ে গেছে। সবাই বলি নাউজুবিল্লাহ। কাফেররা, বেঈমানরা বড় বড় আলেমদেরকে হত্যা কইরা মিষ্টি বিতরণ করে নাই? কথা বলেন, করছে কিনা? এটা তো আগের থেকে চালু হয়েছে বেঈমানদারি অবস্থা। এরপরে আবু সুফিয়ান ঘোষণা দিল, আফিল কওমি ইবনু আবি কুহাফা। হে মুসলমানেরা, তোমাদের লিডার, নবীর পরে সবচেয়ে বড় সাহাবী আবু বকর। আবু বকরের একটা উপাধি ছিল, ডাক নাম ছিল ইবনে আবি কুহাফা। আবু বকর তোমাদের মধ্যে জীবিত আছে কিনা? সুবহানাল্লাহ বলে। فقال النبي صلى الله عليه وسلم لا تجيبوه। হে আমার সাহাবীরা, জবাব দিও না, জবাব দিলে হয়তো পুনরায় আক্রমণ আসতে পারে।
এরপরে কোনো জবাব যখন আসে না, আবু সুফিয়ান আরো হাসলো। হাইসা আবু বকরের পরে আরেকজন সাহাবী আছে না, উমর, আছে কিনা বলেন? কয় আফিল কওমি ইবনুল খাত্তাব, হে মুসলমানেরা শুনো, তোমাদের দলে ইবনুল খাত্তাব, উমর ইবনুল খাত্তাব জীবিত আছে কিনা? নবীজি বলেন লা তুজিবুহু, জবাব দিও না, কারণ জবাব দিলে পুনরায় আক্রমণ আসবে। এরপরে আবু সুফিয়ান খুশি হয়ে ঘোষণা করে, ইন্নাহুম কাদ কুতিলু লাউ কানু আহইয়ান লাজাবু, বুখারীর riwayat। সে খুশি হয়ে ঘোষণা দিল এরা সবাই ইন্তেকাল করেছে, কারণ এরা যদি জীবিত থাকতো অবশ্যই আমার কথার জবাব দিত। সবাই বলি নাউজুবিল্লাহ। তুক্কার উমরের মধ্যে বেশি না কম? কিতাবের মধ্যে এসেছে বুখারীতে, ফালা ইয়ামলিকু উমর লিনাফসিহি, উমর আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, বললেন কাযাবতা ইয়া আদাউল্লাহ, ইয়া আদাউল্লাহ কাযাবতা, আবকাল্লাহু মা ইউখজিকা, হে আল্লাহর দুশমন, তুমি মিথ্যা বলেছ, আল্লাহ আমাদেরকে জিন্দা রেখেছেন তোমাদেরকে অপমানিত করার জন্য, লাঞ্ছিত করার জন্য, তোমাদেরকে অপদস্থ করার জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। এখন আবু সুফিয়ান চমকে গেল, আরে উমর এটা কইল কি? এখন আবু সুফিয়ান কি করলো? কাফের লিডার উলু হুবাল, হ্যাঁ মুসলমান, আজ সে ইয়াদ রাখনা চাহিয়ে, আজকে তুমি স্মরণ রাখবা তুমি কি ধ্বনি দিবা, কাফেরদের ধ্বনি কি ছিল আর তোমার আওয়াজ কি হবে, তোমার ধ্বনি কি হবে, আজকে তুমি জেনে রাখবা। ইনশাআল্লাহ পারবেন তো? নারে তাকবীর করতে আসলো। তখন আবু সুফিয়ান বলল, বুখারীর riwayat, কিতাবুল মাগাজি, বাবু গাজওয়াতি উহুদ, উহুদের আলোচনায় এসেছে। তখন আবু সুফিয়ান বলল উলু হুবাল, উলু হুবাল। সবাই বলি নাউজুবিল্লাহ। উলু হুবাল অর্থ কি? হুবাল হলো একটা দেবতা, এরা এই দেবতার এই মূর্তির পূজা করে। উলু অর্থ জয় হোক, জয় হোক। উলু অর্থ কি? জয় হোক। উলু হুবাল, হুবল কি? জয় হোক, হুবলের জয় হোক, হুবলের জয় হোক। আবু সুফিয়ান এই কাফের এই ধ্বনি দিল। যখন নবীজি শুনলেন আবু সুফিয়ান আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে, মূর্তির নামে, দেবতার নামে স্লোগান দিয়েছে, নবীজি বললেন আর ধৈর্য ধারণ করো না, এখন আল্লাহর প্রশ্নে আমাদের আপোষ করার, চুপ থাকার কোনো সুযোগ নাই। এখন আল্লাহর বিরুদ্ধে স্লোগান হচ্ছে, আমি মুহাম্মদের বিরুদ্ধে স্লোগান হতে পারে, আবু বকরের বিরুদ্ধে স্লোগান দিতে পারে, উমরের বিরুদ্ধে স্লোগান দিতে পারে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে যদি কেউ স্লোগান দেয় তাহলে তার জিহ্বা ছিঁড়ে ফেলতে হবে। এটা নবী বলছে, এটা মুঝে আমার কোনো বাত নেই, হে এটা আমার কোনো কথা না। নবী যে বলেছেন, হে সাহাবীরা আজিবুহু আজিবুহু আজিবুহু। আগে আমি বলেছিলাম চুপ থাকো, চুপ থাকো, চুপ থাকো, আক্রমণ আসবে। এখন আক্রমণ যতই আসুক, যতই আসুক, যেহেতু আল্লাহর বিরুদ্ধে মূর্তির নামে স্লোগান দেওয়া হয়েছে, আজিবুহু, এই কাফের লিডারের জবাব তোমরা দাও। বুখারী শরীফ কি হাদিস। আপনি যাইবেন কই? হুজুর আমি প্রতিবাদ করি না। আরে প্রতিবাদ করা নবীর সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নির্দেশ। ফায়াকুলু আসহাবু মুহাম্মাদিন মা নাকুলু, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, তাদের প্রতিবাদে আমরা কি ধ্বনি দিব বলে দেন। সাহাবীরা প্রশ্ন করলেন, সে তো মূর্তির নামে জয় হো, জয় হো হুবল ধ্বনি দিচ্ছে, আমরা কি ধ্বনি দিব ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন। নবী যে বললেন কুলু আল্লাহু আকবার, কুলু আল্লাহু আলা, কুলু আল্লাহু আজাল। সুবহানাল্লাহ বলেন।
নবীজি বলেন তোমরা বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আলা, আল্লাহু আজাল বলে তার কথার ধ্বনির প্রতি উত্তর দাও। আমরা তো হুজুর আপনারা আল্লাহু আকবার করে চিল্লান কেন? মিথ্যা তাগুতের বিরুদ্ধে অবশ্যই আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে, এটা নবীর সুন্নত, নবী সাহাবীদেরকে বলেছেন। এরপরে আসুন, এরপরে আবু সুফিয়ান বলল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা দেবতা আছে কিন্তু তোমাদের উজ্জা দেবতা নেই। তখন সাহাবীদেরকে নবীজি বলেন আজিবুহু, হে আমার সাহাবীরা তোমরা আবু সুফিয়ানের কথার জবাব দাও। সাহাবীরা বললেন মা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন কি বলবো? নবীজি বললেন তোমরা বলো লানা মাওলানা ওয়ালা মাওলা লাকুম, হে কাফেররা শুনো আমাদের একজন আল্লাহ আছেন, আমাদের মাওলা সাহায্যকারী বন্ধু, তোমাদের কিন্তু আল্লাহ নাই। সবাই বলে আলহামদুলিল্লাহ। এবার বুঝতে পেরেছেন নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার আমরা কেন কই? আসেন হাদিসে, আরেকটা হাদিস আমি বলতেছি, এরপরে ওয়াজে যাব ইনশাআল্লাহ। ওয়াজটা কি আজকে হবে আমার? মনে রাখবেন, মনে না রাখলে ওয়াজ শোনার দরকার নেই। আমি গতানুগতিক বয়ান করি না, যতক্ষণ বয়ান করব একেবারে চোখ কান খোলা রাখবেন, কিতাব থেকে বলবো ইনশাআল্লাহ। এবারত পড়ুঙ্গা और তরজমা করুঙ্গা ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে নবীজির মাথা কাটতে গেছিলেন। আপনারা জানেন না কথাটা? উনি মুসলমান হয়ে গেলেন, সবাই বলি সুবহানাল্লাহ। ওনার মুসলমান হওয়ার আগে সাহাবায়ে আজমাইন আজান একামত আস্তে আস্তে দিতেন, নামাজ গোপনে আদায় করতেন, কারণ কাফেররা মারে। কি করে? কাফেররা মারে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, কালিমা পরে মুসলমান হয়ে গেলেন, সাহাবায়ে আজমাইন মক্কার অলিতে গলিতে বাইরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া মক্কার পাহাড় পর্বত সহ অলিগুলি কাঁপায়া দিলেন। আবু সুফিয়ান, উতবা, সাইবা কিরি এরারে মারি দৌড়ি, এরা দিয়ে তাকবীর দিয়া আল্লাহু আকবার করে পুরা কাফায় আলছে। সুবহানাল্লাহ বলে। ব্যাপার কিরি কি হইল? উমর রে ফাটাইলাম নবীর মাথা কাটার জন্য, অনেরা দিয়ে তাকবীর দিয়া পাহাড় পর্বত সব ঘুরাইয়া দিল। সুবহানাল্লাহ বলেন। এরপরে এরা শুধু আতঙ্কিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। শয়তান যেভাবে আজানের শব্দ শুনে আতঙ্কিত হয়ে যায়, কাহা যাওঙ্গা, ইদারে গেলে দাউদকান্দির থেকে আজান আসে, ওইদিকে গেলে বাহের চর থেকে আজান আসে, ওইদিকে গেলে আরেক এলাকা থেকে নামও চিনি না আজান আসে, ডান থেকে আজান আসে, বাম দিকে আজান আসে। শয়তান তখন গাছের চিপা চাপায় কানের মধ্যে আঙ্গুল দিয়া বসা থাকে, আহারে এত আজানের আওয়াজে যাব কই? বলেন সুবহানাল্লাহ। কাফেররাও চিন্তা করতে লাগলো, এন্দেও তাকবীর আসে, এন্দেও এদিক দিয়েও আল্লাহু আকবার, এদিক দিয়েও আল্লাহু আকবার, যাবো কই? কি হইলো? ওমর রে পাঠালাম নবীকে শেষ করতে। এখন ওমর দিকে মুসলমান হয়ে গেছে। শুধু মুসলমান না, এরা এইভাবে আতঙ্কিত হয়ে গেল। উমর কিছুক্ষণ পরে এদের কাছে উপস্থিত। ওমর বলল, শুনো, তোমরা আমাকে পাঠিয়েছিল নবীর মাথা কাটার জন্য, এবার আমি নবীর ধর্ম গ্রহণ করলাম। যদি তোমাদের মা তোমাদেরকে দুধ খাওয়ায়া থাকে, তোমাদের বুকের ভিতরে পাটা থাকে, আমি উমর দাঁড়ালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে একটা আঁচড় দিলে আমি উমর জিন্দা থাকতে দিব না। এই ঘোষণা আপনি দেন না, কই নবীরে কইলে হুজুররা সেতেকার, এটা তো উমরের ইমানি মত চেতনা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহরে বাউল সরকার, এই বাউল আবুল সরকার গালি দিছে, মুসলমানরা প্রতিবাদ করবে না, কে করবে? এটা তো নবী শিক্ষা দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কয় হুজুররা এত চিল্লাই কেন, হুজুররা এত চিল্লাই কেন?
আরে হুজুররা যদি না চিল্লাই কি হবে জানেন? আমি বলবো কি হবে। এই যে আমাদের ছেলেরা, ছেলে হয়ে যারা জিন্দা যারা জন্মগ্রহণ করে এরা ছেলে, যারা মেয়ে হিসাবে জন্মগ্রহণ করে আমাদের সমাজে এরা মেয়ে, ঠিক কিনা কথা? আমাদের দেশে মহিলারা পারকিয়া করলে দোষ, স্বামী রেখে আরেকজনের সাথে ফুষ্টি নষ্টি করবে কিনা। হুজুররা কেন চিল্লাই জানোনি? আমেরিকা অনেক মেয়ে কাইট্টা কুইট্টা ছেলে হয়ে যায়, তার লিঙ্গ পরিবর্তন কইরা মেয়ের লিঙ্গ লাগায়া নেয়। এরপরে এরা সংখ্যায় কিছু বাইরা আবার মিছিল করে, কয় আমাদেরকে এই অধিকার দিতে হবে। নাউজুবিল্লাহ বলে। আমেরিকার সরকারি অধিকার দিয়া দিছে, ছেলে হওয়ার পরেও লোকটা লিঙ্গ কাইটা মেয়ে হতে পারবে, মেয়ে হওয়ার পরেও হরমোন ঢোকাইয়া হরমোন পরিবর্তন কইরা একটা মেয়ে ছেলে হতে পারবে। কারণ ছেলে মেয়েরা এই দাবি করছে, আমেরিকা তাদেরকে সুযোগ দিয়া দিছে। নাউজুবিল্লাহ বলে। আমাদের দেশেও ট্রান্সজেন্ডার আসতেছে, জানেন কিনা? হুজুররা সতর্ক করছে কিনা? করছে কিনা বলেন? ভারতের এক আদালত, ভারতের মধ্যে মেয়েরা মিছিল করেছে, পারকিয়ার অনুমতি দিতে হবে। কারণ আমাদের স্বামী চাকরি নকরি করার জন্য দেশ বিদেশ বিভিন্ন জায়গায় চলে যায়, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর থাকে না। সুতরাং আমরা পারকিয়া করলে সমস্যা কি? আমরা একটু এনজয় করলাম, আমাদের অধিকার দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। হুজুররা কেন চিল্লাই জানেন কি? জানেননি? হুজুররা যদি না চিল্লাই, হুজুররা যদি প্রতিবাদ না করে, কয়েক বছর ফেরে ছেলেরা মেয়ে হবে, মেয়েরা ছেলে হবে, এরাই আবার মিছিল করবে, মিছিল করে বলবে আমাদেরকে অধিকার দিতে হবে, লিঙ্গ কেটে কেটে পরিবর্তন হওয়ার অধিকার দিতে হবে। সবাই বলি নাউজুবিল্লাহ। হুজুররা কেন চিল্লাই? হুজুররা কেন চিল্লাই জানুননি? এখন পারকিয়া হারাম, পারকিয়া করতে দেয় না, আইন আদালত দেয় না। লোকেরা এলাকাবাসী জানলে পারকিয়া করলে নারীকে পুরুষকে জুতা পেটা করে। কথা বলেন ঠিক কিনা? সমাজে সে মুখ দেখাতে পারবে না। কিন্তু পারকিয়া যদি এভাবে করতে থাকে, হুজুররা প্রতিবাদ না করে, এক সময় মেয়েরা রাস্তায় নিয়ে নেমে যাবে। আমাদের স্বামীরা 2 বছর 3 বছর ওই দেশে থাকে, আমরা বাড়ি করে থাকতে পারি না, যৌবন ধরে রাখতে পারি না, একটু এনজয় করলে কিয়া হতা হ্যায়। এরা মিছিল করবে। হুজুররা কেন চিল্লাই? এখন জানবা না, এখন কি করবা না? জানবা না। এই কয়েকদিন আগে, এটা তো আপনারা জানেন না, হিন্দু ছেলে হিন্দু মুসলমান মেয়ে প্রেম, দরবার শেষ করেছে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য হুজুরদের প্রতিবাদ করার দরকার আছে। এই উম্মতকে জাগ্রত করার, এই উম্মতকে সজাগ রাখার, সতর্ক রাখার অধিকার আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেম ওলামাদেরকে দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমার আলোচনা এবার আসি। কাল কয়টা বলেন? 3টা। কয়টা? আজকের আলোচনা গুরুত্ব দিয়ে মনে রাখবেন ইনশাআল্লাহ। কাল হলো 3টা, একটা হলো অতীত, আরেকটা হলো বর্তমান, আরেকটা হলো ভবিষ্যৎ। সবাই বলি আলহামদুলিল্লাহ। কাল হলো 3টা। কাল কয়টা বলেন? কাল হলো 3টা, একটা হলো অতীত, আরেকটা হলো বর্তমান, আরেকটা হলো ভবিষ্যৎ। অতীত যেটা আগে চলে গেছে, এটা আপনারা জানেন না? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করেছেন, অতীত মানে যেটা চলে গেছে, ঠিক নি কথা? গতকালকে একটা দিন ছিল কি না? এটা অতীত হয়ে গেছে। এখন আমরা প্যান্ডেলে বসে আছি, মাহফিল, এটা হলো বর্তমান। আগামীকালকে সকাল হবে, এটা হলো ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কিনা? 3টা কাল। 1 নাম্বার হলো অতীত, যা চলে গেছে। 2 নাম্বার হলো বর্তমান, যেটা এখন বাস্তব। 3 নাম্বার হলো মুস্তাকবেল, ভবিষ্যৎ। আমাদের মুসলমানদের 3টা হালত। কয়টা বলো? আমাদের অতীত হলো আমরা আলমে আর ওয়াহতে ছিলাম, রূহ জগতে। আমাদের অতীত কি? আমরা কোথায় ছিলাম বলেন? রূহ জগতে।
তো রূহ জগতে তাইকা কি হয়েছে? রূহ জগতে আমরা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে এসেছি। আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, তোমরা কি আমার বান্দা নও, গোলাম নও? আমরা ওয়াদা করে এসেছি আল্লাহ, আমরা চিরকাল তোমার গোলাম। সবাই বলি মারহাবা। এটা হলো অতীত। অতীত হলো আমাদের ওয়াদা। আমাদের অতীত কি? ওয়াদা। কার সাথে ওয়াদা? আল্লাহর সাথে। আল্লাহর সাথে আমাদের আলমে আরওয়াতে ওয়াদা। আল্লাহ আপনি আমাদেরকে যেখানে পাঠান, আমরা যেখানেই যাই, সব সময় আমরা আপনার গোলাম। এই ওয়াদা আলমে আরওয়াতে আমরা করে এসেছি। তাহলে আমাদের অতীত হলো আল্লাহর সাথে ওয়াদা। কথা বলে মনে রাখবে, আমাদের অতীত কি? আল্লাহর সাথে ওয়াদা। বর্তমান হলো আমরা দুনিয়াতে আছি। আল্লাহ বলছেন তোমাদের ভবিষ্যৎ হলো জান্নাত। তোমাদের ভবিষ্যৎ কি? অতীত হলো আল্লাহর সাথে ওয়াদা, বর্তমান হলো দুনিয়া, আর ভবিষ্যৎ হলো আমাদের জান্নাত। সুবহানাল্লাহ বলে। কেমনে জান্নাতে যাইবা? আমি দুনিয়াতে পাঠাবো, কোরআন দিব, সুন্নাহ দিব, নবী দিব, রাসূল দিব। নবী রাসূল না থাকলে নাইবে রাসূল থাকবে, আলেম থাকবে। এরা তোমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখাইয়া দিবে। রাস্তা কেডা দিবে? রাস্তা কে দেখা দিবে? নবী রাসূল, কোরআন। সবাই বলি সুবহানাল্লাহ। রাস্তা কে দেখাবে? না বাউলরা? কোরআনে আল্লাহ পাক বলেন ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা গান বাদ্যের অনুষ্ঠান করে, গান বাদ্যের আয়োজন করে, গান বাদ্যের যন্ত্রপাতি কিনে, লাহওয়াল হাদিস। তফসিরে ইবনে কাসির, তফসিরে জালালাইন, তফসিরে বাইজাবি, তফসির রুহুল বয়ান, রুহুল মাআনি, जितने তফসির কি কিতাবে। আমাদের একজন বড় বক্তা এই অঞ্চলের বিবাড়িয়ার মনোরা হোসেন তাওহিদি ভাই এসেছেন। এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে শেষ করতেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লাহওয়াল হাদিস অর্থ গান বাদ্য। গান বাদ্য, লাহওয়াল হাদিস আনন্দ অনুষ্ঠান, অযথা বেহুদা অনুষ্ঠান। লাহওয়াল হাদিস যারা মিথ্যা কিচ্ছা কাহিনী, নাটক, সিনেমা সবগুলো এর অন্তর্ভুক্ত। যারা লাহওয়াল হাদিস গান বাদ্যের অনুষ্ঠান করে, লিউদিল্লান নাসা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষকে সরায়া শয়তানের রাস্তায় আর জাহান্নামে নেওয়ার জন্য। সবাই বলি নাউজুবিল্লাহ। অতীত হলো ওয়াদা, বর্তমানে আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখায়া দিছে। এইভাবে দুনিয়ায় চলিয়া জান্নাতে চলে যাবে। সাবধান, আল্লাহ বলে দিয়েছে তোর ভিতরে খাবাসত আছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষের মধ্যে খারাপ স্বভাব আছে, আবার ভালো স্বভাবও আছে, শয়তানও আছে। সাবধান সাবধান, এগুলা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। জান্নাতের রাস্তায় চলে, তোমার ভবিষ্যৎ জান্নাতে চলে যাও। সবাই আল্লাহুম্মা আমিন। আমি এই কথাগুলি বলতে গেলে আরো প্রায় 1 ঘন্টা সময় চলে যাবে। কথা বুঝতে পেরেছে তো? যাই হোক, আল্লাহ তাআলা আপনি আমাকে আলেম উলামাদের সুহবতে থেকে, হক্কানি উলামা একরামের দিক নির্দেশনায় যেন আমরা পরকালে আলমে আরওয়াতে ওয়াদাকে, অতীতের ওয়াদাকে স্মরণ রেখে